আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দেশবাসী, এক স্বৈরাচার স্বৈরাচার থেকে মুক্ত পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গা থেকে তো আমরা মুক্তি পাই নাই। অসভ্যতা থেকে আমরা কি মুক্তি পাইছি? আজকে এত কোটি কোটি টাকার সম্পত্তি আপনারা পোড়াই দিলেন, এটা তো রাজনীতি কয় না, এটা তো প্রতিহিংসাই হয়ে গেল। এত কোটি কোটি টাকার বাড়ি ঘরগুলো আপনারা পুরাই দিলেন, আপনারা একটাবার চিন্তা করলেন না? আপনার সাথে একজনের ঝগড়া থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু এত কোটি কোটি সম্পত্তিগুলো জ্বালাই দিলেন। এই যে বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানি লুট করে, এক কোম্পানির মনে হয় তেল দেখলাম, তেল নিয়ে যাচ্ছেন, গাজী কোম্পানির 5 ড্রাম নিয়ে যাচ্ছেন। আরে জাতি, এখানে শত শত মানুষের চাকরি, এখানে হয়তো একজন মালিক পরিবর্তন হতে পারে বা সরকারিভাবে নিয়ে যেতে পারে। এটাই রাষ্ট্রের সম্পদ। এটা আপনারা কেন বুঝতেছেন না? যারা আজকে যে ভাঙচুর চালাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় এটা করতেছেন ওইটা করতেছেন, বিভিন্ন জায়গায় আপনি একজনের সম্পদ কখনোই নিতে পারবেন না, সেটা অবৈধ হোক আর বৈধ হোক। তাহলে আপনি যে নিচ্ছেন ওইটা তো অবৈধ না? একজনের একটা বিস্কিট যদি এক জায়গায় পড়ে থাকে, একজনের মালিকানা বিস্কিট, ওইটাও যদি আপনি নেন তাহলে এটা চুরি, এটা অবৈধ, এটা হারাম। এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কেন আরেক জেলার কোম্পানির জিনিস, একজনের কোম্পানি, সেটা আওয়ামী লীগ হোক যাই হোক, সেটা বৈধ হোক অবৈধ হোক, সেটা আপনি নেওয়ার কেউ না। এটা সরকার, রাষ্ট্র আছে, রাষ্ট্র এটাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে নেবে। কিন্তু এইভাবে লুট করে নেওয়া কোনো ক্রমেই ঠিক না। যারা এই যে নিতেছেন, উৎসব জনতা, আপনার বিবেককে প্রশ্ন করবেন যে অন্যের জিনিস চুরি করে খাওয়া কোনোভাবে বৈধ না, সেটা হালাল হোক আর হারাম হোক। আপনি যে নিছেন ওইটা তো হারাম হয়ে গেছে। সুতরাং এগুলো বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন। আজকে এই যে আপনি একজনের প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলছেন, এত বড় বড় বিল্ডিংগুলো আজকে আপনারা পুড়িয়ে ফেলতেছেন, আপনি কি বুঝতে পারছেন যে এই বিল্ডিংয়ে কতগুলো মানুষ কাজ করে? সেই মানুষগুলো তার আওয়ামী লীগ করে না। আপনার সাথে দ্বন্দ্ব যদি আওয়ামী লীগ নেতার হতে পারে, নেতায় খারাপ হোক, তার সম্পত্তিগুলো নষ্ট করতেছে, এই রাষ্ট্রের সম্পত্তি। আপনারা জানেন এই রাষ্ট্র কত ঋণগ্রস্ত? আপনারা জানেন? উম্মাদের মতন যে নিয়ে যাচ্ছেন একজনের মালামাল ভাঙচুর করে, এটা তো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। বিভিন্ন জায়গায় দেখলাম যে গাজী গ্রুপ, আরো কিছু 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 বিরু যে দেখলাম ভাঙচুর, এমনকি শামীম ওসমানের বাড়ি দেখলাম, বেড়ার বাড়ির বাইরে লেফটেন্যান্ট কমনটাও তুলে লয়ে গেছেন গা। আহা, শামীম ওসমান যত খারাপ হোক, তার বাড়ির কমনটা তুলে না, কমট মানে আকার ভিতরে কিচ্ছু রাখছে না, তস নস করে লাইছে। এই যে ক্ষতি, এই যে চুরি, তাহলে শামীম ওসমান চোর থাকলে আর আপনি যে তার বাড়িতে চুরি করে নিলেন, দুই চোরের মধ্যে পার্থক্য কই? পার্থক্যটা কই? আমরা কি আজকে আমার ভাই বোনগুলা রক্ত দিছে এই চুরি চামারি দেখার লাগিয়া, এই প্রতিহিংসার রাজনীতি দেখার লাগিয়া, এই বাড়ি ঘরে আগুন দেওয়ার লাগিয়া? হ্যাঁ, এই মানুষের সম্পত্তি এইভাবে নষ্ট করার জন্য, রাষ্ট্রের সম্পত্তি। আগেবান সহিংসতা যেটা হয়েছে আন্দোলনের ক্ষেত্রে হয়েছে, ওইটা বাদ দিলাম, ওইটা হতে পারে, বাদ দিলাম। কিন্তু এখন তো ব্যক্তিগত সম্পত্তিগুলো নষ্ট করতেছেন কেন? এই সম্পত্তিগুলো তো রাষ্ট্রে নিতে পারতো, এই সম্পত্তির ভাগটা তো আপনিও পাইতেন। যে রাষ্ট্রীয়ভাবে যদি এগুলো রাষ্ট্রীয় কোষাগারে যাইতো, তাহলে আপনাদের কোনো একদিক দিয়ে সুফল পাইতেন। কিন্তু এই যে ভুলগুলো করতেছেন, দয়া করে এগুলো বন্ধ করেন। আর যারা এই যে মানুষের সম্পদ নিচ্ছেন, এটা কোন দিক দিয়ে, আমি মনে করি এটা কোন দিক দিয়ে একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। যে আপনি একজনের সম্পদ যদি রাস্তায় পড়েও থাকে, কোনো মালিকানাধীন সম্পদ, সেটা তো আপনি খাইতে পারেন না। আর এটা তো একজনের বাড়িতে ছিল, একজনের ফ্যাক্টরিতে ছিল, আপনি এগুলো কেন নিয়ে আসবেন? এটা তো সভ্য হতে পারে না, এটা তো কোনো ক্রমেই জায়েজ না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। যারা এই কাজগুলো করেন, দয়া করে বলি যে আপনার বিবেককে প্রশ্ন করেন। এটা কোনোভাবেই ঠিক না। একজনের মাল আছে, তারটা তার পাশে থাকুক। সে অপরাধী হলে তাকে আইনের আশ্রয় নেন, তাকে আইনের কাছে তুলে দেন। যে আইন আছে বাংলাদেশ, এখন সেনাবাহিনী আছে, তাদেরকে বলেন যে এটা এমুক আওয়ামী লীগ নেতার, এমুক নেতার অবৈধ সম্পদ, এগুলো নিয়ে যান, তারা নিয়ে যাবে। কিন্তু আপনারা লুট করে নিয়ে আসছেন, তাহলে ওই চোর আর আপনার চোরের মধ্যে পার্থক্য কই? আমরা, আমার ভাইগুলা, যেই ভাই বোনরা আজকে জীবন দিয়ে গেছে, তাদের রক্তটারে, তাদের জীবনটাকে আপনারা নস্যাৎ করে দিয়েন না।
তারা জীবন দিয়ে গেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য, এভাবে লুটপাট করার বাংলাদেশের জন্য না। দয়া করে আপনাদের পায়ে ধরি বলি, এইগুলো বাদ দেন। অন্যের মালামাল খাওয়ায় কখনোই বৈধতা থাকে না যদি সেটার অনুমতি না থাকে। সুতরাং এগুলো বাদ দেন, ভালো এক বাংলাদেশের চিন্তা করেন যে সবাই মিলে ভালো থাকতে পারি, সবাই যেন ভালো খাবার খাইতে পারি, হালাল। চুরি চামারি বাদ দেন, ঘুষখোর বাদ দেন, দুর্নীতি বাদ দেন, সাদাবাজি বাদ দেন, এবং যারা করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাহলে এই সোনার বাংলা ভালো হবে, সোনার বাংলায় সোনায় ভরপুর হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করি, আমার দেশে আজকে যারা এরকম করতেছেন, দয়া করে এগুলো বন্ধ করেন। আর এখন যে জায়গায় করতেছেন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীতে নাম্বার আছে, যারা করে তাদের ভিডিও ফুটেজ আছে। সবাই কিন্তু আইনের আওতায় আইতে হইব, সবাইকে আইনের আওতায় আইতে হইব। সুতরাং ভিডিও করে রাখবেন, যদি দেখেন কেউ কিছু করতেছে, হামলা করতেছে, মানুষের লুট করতেছে মালামাল, ভিডিও করবেন। যেটা আওয়ামী লীগের আছে এই দেশে, এগুলো রাষ্ট্রে নিয়ে যাবে, রাষ্ট্রে হবে, রাষ্ট্রে বুঝবে। সরকার আসতেছে, সরকার বুঝবে এগুলো কি করা যায়, কিন্তু আপনি লুট করে নিতে পারেন না। ভালো থাকবেন। আমরা এই তরুণ প্রজন্মের আগামী সুন্দর এক বাংলাদেশ চাই। দয়া করে এই লুটপাট বন্ধ করেন, প্রতিহিংসা বন্ধ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা সবার জন্য।